তৎকালীন যুগের আবু লাহাব, তৎকালীন যুগের আবু জাহিল, তৎকালীন যুগের উতবা, তৎকালীন যুগের সায়বা, সিলেটের জমিনের জালিম বাদশা রাজা গর্গবিন্দ। কথা বলেন ঠিক কিনা? এই রাজা গর্গবিন্দ সিলেটের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। কোরআনের মাহফিল দেখলে তার গায়ে জ্বলতো, তাফসীর মাহফিল দেখলে তার গায়ে আগুন লাগতো, মসজিদ দেখলে তার গায়ে আগুন লাগতো, মাদ্রাসা দেখলে তার গায়ে আগুন লাগতো, আলিম উলামা দেখলে তার সহ্য হতো না, টুপি দাড়ি দেখলে তার বরদাস্ত হতো না। তৎকালীন যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি জুলুম করে উনার ডান হাতটা কাটছে। অপরাধ, নবজাতক শিশু ছেলে, তার আকিকা পালনে গরু জবাই করছে। গরু জবাই করলে সমস্যা কি? গরু হইল এরার মায়ের জাতি, গাই তারার মা। গাই যদি মা হয় বাপ নিশ্চয় দেখা, বাপ যদি দেখা হয়, গাই যদি মা হয় দেখায়, আর গায়ে মিল্লা যে তার জন্ম নেয়, আমার জানা মতে গরু ছাড়ার কিচ্ছু না। বাইরা আমার তো গাবি গাই হলো তার মায়ের জাতি। আরো একটা আশ্চর্যের কথা, হঠাৎ একদিন দেখি একটা মিডিয়ার মাঝে এক ভদ্রলোক বলে, আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। এই কথাটা শুননা অবাক লাগলো যে জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন। আমরা যারা মাঠে বসা আছি কথার সাথে কি আমরা সবাই একমত? জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন। কথা বলে আপন কি? অবশ্যই না। জন্মদাতা যে মা আমাকে জন্ম দিছেন, এই মায়ের থেকে কিসের গাই? আল্লাহ রসুলের পরে আমার দৃষ্টিতে আমার মা আমার কাছে সব থেকে আপন। কথা বলেন ঠিক কিনা? কোন ওলি আমার মার সমান হতে পারে না, কোন আব্দাল আমার মার সমান হতে পারে না, কোন গৌস আমার মার সমান হতে পারে না। আল্লাহ রসুলের পরে 3 নম্বর স্তরে আমার মাতার তাজ আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? বেকুব বলে তার মায়ের থেকে গাই মা আপন। দলিল দিছে, জন্মদাতায় মা দুধ, জন্মদাতা মায়ে দুধ খাওয়ায় 2.5 বছর, গাই মায়ে দুধ খাওয়ায় সারা জীবন। জন্মদাতা মা 2.5 বছর দুধ খাওয়ার পরে আমাকে দুধ ছাড়াইবার জন্য নিম পাতা গসায়া দিছে যাতে আমি দুধ ছাইরা দেই। কিন্তু গাই মায় কখনো তার উলনের মাঝে নিম পাতা গসাইছে না। কি সুন্দর যুক্তি, কি চমৎকার যুক্তি। যুক্তিটা শুনে আমার মনে হইল গরুর সেনা খাইতে খাইতেই তার মগজ গেছে কি। জুড়ে বলেন ঠিক কিনা? আরো